মা কামাখ্যা জয় কাল ভৈরব। নমস্কার বন্ধুরা, তন্ত্র মন্ত্র গুপ্তবিদ্যা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আর একটি নতুন ভিডিওতে নতুন উপায়ের সাথে। এখন যে উপায়টি আমি বলতে চলেছি এটা হচ্ছে একটা বিচ্ছেদ ক্রিয়া। এরকম যে ক্রিয়া আপনি দূর থেকেই করতে পারবেন। যাদের মধ্যে বিচ্ছেদ ঘটাতে চাইছেন তার কাছে যেতে হবে না, কোনো মন্ত্রোচ্চারণ করতে হবে না, তাকে যাদের উপরে করবেন তাদের উপরে কোনো কিছু ছেঁটাতে বা ছোঁয়াতে যেগুলো হয় বা খাওয়াতে কোনো কিছু হবে না, দূর থেকেই আপনি করতে পারবেন। যদি কেউ করতে চান অনুমতি না নিয়ে কাজ করবেন না। 1 নম্বর, অনুমতি নেওয়ার জন্য কমেন্টস করবেন। শ্মশানে যাবেন, শ্মশান থেকে শ্মশানের মাটি, সেই মাটি এক মুঠো বলতে গেলে আমরা যেরকম চালে যে মাপি, চাল নিতে গেলে 1 মুঠো চাল, 1 মুঠো আটা, এরকম টাইপের 1 মুঠো মাটি উঠিয়ে নিয়ে আসলাম। এর জন্য কোনো শরীর বন্ধনা গা বন্ধনা লাগে না। খালি বলবো যখন নিয়ে আসবেন খুব সাবধানে নিয়ে আসবেন। নিয়ে এলেন, নিয়ে আসার পরে ওইটিকে বাড়ির মধ্যে ঢোকাবেন না, বাড়ির বাইরে রাখবেন এবং মাটিতে রাখবেন না। একটা পলি ব্যাগের মধ্যে রেখে উপরে কোনো গাছ বা কোনো কিছুর উপরে ঝুলিয়ে রাখবেন। বাড়ির সাথে যাতে সম্পর্ক বা সম্পর্শ যাতে না থাকে সেই মাটির। কবরস্থানে যাবেন, কবরস্থান থেকেও সেম 1 মুঠো কবরের মাটি উঠে নিয়ে আসবেন। শ্মশান থেকে যখন মাটি নিয়ে আসবেন তখন খেয়াল করবেন শ্মশানের যে কোনো মাটি হলেই হবে, কিন্তু কবরস্থান থেকে যখন মাটি নিয়ে আসবেন তখন মাথায় রাখবেন যাতে কবরের মাটি আমি 1 মুঠো নিয়ে আসি, যেটাকে বলা হয় 1 মুষ্ঠ মৃত্তিকা। সেই মৃত্তিকা তুলে নিয়ে আসবেন। আসার পরে দুটো কিন্তু মাটি আলাদা আলাদা রাখবেন। শ্মশান থেকে যেটা নিয়ে আসবেন সেটাতে একটা মূর্তি গড়বেন, আর কবর থেকে যেই মাটিটা নিয়ে আসবেন তাতে একটা মূর্তি তৈরি করবেন। আপনি যদি ছেলে হন, ছেলে হলে শ্মশানের মাটিতে মেয়ের মূর্তি তৈরি করবেন, আর কবরের মাটিতে আপনার মূর্তি তৈরি করবেন। তো এটি করার পরে খেজুর কাটা 7টি, বাবলা কাটা 9টি, আর বেল কাটা 3টি নিয়ে আসবেন। নিয়ে আসার পর 3টে বেল কাটা, হ্যাঁ অবশ্যই কাজটি যখন করবেন স্নান করে উলঙ্গ হয়ে করতে হবে। রাত 1:30টার পর, 1:30টার পরে রাত্রে কাজ করবেন। আপনি বাড়িতেই করতে পারেন, কিন্তু চেষ্টা করবেন ছাদে করার, নয়তো বাইরে করার, কারণ এটার প্রভাব ভালো নয়, কারণ এটা চালান ক্রিয়া, তো বাড়িতে করা হয় না। তো এবার ধরুন আপনি বাড়ির বাইরে যেতে পারছেন না, তাহলে বাড়ির ছাদে করতে পারেন। এবার সেখানে একটু যদি আপনার বাড়ির ওখানে 2 দিন ছাড়া নারায়ণ পুজো বা হোমযজ্ঞ যদি হয় তাহলে অতি উত্তম, আর নয়তো বাড়িতে না করাটাই ভালো, বাড়ির বাস্তুটা ছেড়ে করাটা বেটার। তো এবার আপনি কি করবেন, যখন ওই মূর্তি দুটো বানানো হয়ে গেল, ছেলে এবং মেয়ে বা মেয়ে এবং ছেলে, যদি আপনি ছেলে হন মেয়ের মাথায় 3টা বেল কাঁটা পুঁতবেন, আর মেয়ে হলে ছেলের মাথায় 3টে বেল কাঁটা পুঁতবেন। বাবলা কাটা যেটা বললাম সেটা শরীরের বিভিন্ন অঙ্গে পুঁতবেন। শরীর বলতে নিম্নাঙ্গের উপরে সর্বস্ত জায়গা, হাত ফাত যা আছে সব পুঁতে দেবেন। এবং তারপর খেজুর কাটা যেটা বললাম ওটা নিম্ন অঙ্গে, সেটা নারী হোক পুরুষ হোক, নিম্নাঙ্গে যা যা আছে সেই জায়গায়। হ্যাঁ, তবে মূর্তিটা এখন বানাবেন ডিটেলসের সহকারে বানাবেন, দিয়ে ওখানে পুঁতে দেবেন। পুঁতার পরে হয়ে গেল। ছেলে হলে উঠে ওর মধ্যে দুটো মূর্তিকে পাশাপাশি রাখবেন, পুতুলকে পাশাপাশি রাখবেন, দিয়ে পেচ্ছাপ করবেন। সে ছেলে হলেও করবেন, মেয়ে হলেও করবেন। ছেলে হলেও বসে করবেন না, দাঁড়িয়ে করবেন। মেয়ে হলেও দাঁড়িয়েই করতে হবে। যতটা গলাতে পারবেন আপনার পেচ্ছাপ দ্বারা, ততটাই আপনি সাকসেস হবেন। পেচ্ছাপ দ্বারা যদি গোটা ওই সামান্য 1 মুষ্টি মাটিকে যদি গলিয়ে দিতে পারেন, 3 থেকে 7 দিনের মধ্যে কেউ কারো মুখও দেখবে না। কেউ কারো মুখ দেখা তো বহুত পরের কথা, যা যা হবে সেটা আপনার চোখের সামনে হবে। ঢাল তরোয়াল নিয়ে যুদ্ধ করতে বেরিয়ে যাবে, এত বড় গ্যারান্টি সহকারে আমি কথা বলছি। দেখতে পাবেন, নিজের চোখে নিজে দেখতে পাবেন। কোনো গা বন্ধনা, শরীর বন্ধনা যেগুলো বলা হয় কোনো কিছু নয়। গুরুর নাম নেবেন না, আর যদি কোনো মুসলিম ছেলে বা মেয়ে করেন পাক পবিত্র হবেন না। আর আমাদের যদি সনাতনীর উপরে হিন্দু মেয়ে বা ছেলের যদি বলি, এমনি দিক থেকে যখন ওই ফার্স্ট স্টার্টিং আরম্ভ করবেন সেটাই যা স্নান করবেন, তারপরে আর কোনো পাক পবিত্র যেরকম বলা হচ্ছে মুসলিমদের ক্ষেত্রে, আপনি সেরকম স্বচ্ছ থাকবেন না। স্বচ্ছ বলতে আমাদের দেহ শুদ্ধি যেটা বলে, থাকবেন না, কারণ এটা চালান করছেন। একটু বুঝে শুনে কাজ করবেন, খুব ভালো রেজাল্ট পাবেন। কোথাও যদি বুঝতে অসুবিধা হয় কমেন্টস করবেন। নিজেরা ভালো থাকুন, অপরকে ভালো রাখুন, নিজেদের সমস্যা নিজেরা মেটান, বাড়িতে থেকে মেটান। আজকের ভিডিও এতটাই, ধন্যবাদ।